আমার খুব ভালো লাগে কারণ সবাই তো আপনাকে একজন প্রিয় লেখক, আদর্শ লেখক হিসেবে জানে। কিন্তু আমি আসলে একজন মানুষ ইমদাদুল হক মিলনের ভক্ত। গত বছর ২৬ সেপ্টেম্বর আপনি আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিলেন এবং ১২ মিনিট ৩৯ সেকেন্ড আপনি কথা বলেছিলেন। কেন বলেছিলাম তুমি জানো? আমার একটা স্বভাব হচ্ছে যে আমি অনুষ্ঠান দেখি। আমার যে অনুষ্ঠানগুলো ভালো লাগে সেগুলো আমি দেখি এবং তৎক্ষণাৎ আমার ভালো লাগাটা আসলে প্রকাশ করতে চাই। তো তোমার সেই অনুষ্ঠানটা দেখে আমার ধারণা আফজালের ইন্টারভিউ ছিল। জি, জি। আফজাল হোসেন আমার বন্ধু। আমি অনুষ্ঠানটা মন্ত্রমুগ্ধের মতো দেখেছি এবং আমার তখনই মনে হয়েছে যে তোমাকে এটা না জানানো পর্যন্ত আমার ঘুম হবে না। আমার স্বস্তি নেই। সেই কারণেই ফোনটা মানে করেছিলাম। আপনি যে কত বিশাল মাপের মানুষ আমি আগেও শুনেছি বিভিন্ন জনের কাছ থেকে যে আপনি কখনো কারো নিন্দা করেন না, পরচর্চা করেন না এবং ছোট বড় কারো কাজ ভালো লাগলে আপনি নিজে তাকে জানানোর প্রয়োজন অনুভব করেন। এটা কিন্তু অনেক বিশাল একটি ব্যাপার। আমি শিখেছি। দেখো রোমন আমাদের দেশে আমাদের কারো এরকম অবস্থা আমি দেখেছি। ধরো তুমি একটা ভালো কাজ করলে, আমি তোমার প্রশংসা করলে আমি যেন ভাববো যে আমি কোথাও খাটো হয়ে গেলাম। এই ব্যাপারটি দেখে আমার একটা সময়ে মোটামুটিভাবে ঘেন্না ধরে গেছে যে একজন মানুষ ভালো কাজ করছে, ভালো করছে, তাকে একটু অ্যাপ্রিসিয়েটও আমরা করব না, তাকে উৎসাহিত করব না যে বাবা তুমি এই কাজটা ভালো করেছো, আরও ভালো করো। আমাদের সমাজে এমনিতেই ভালো কাজের মানুষ নেই, একদম, অভাব। একদম। সেই জায়গায় যারা ২-৪ জন ১০-২০ জন করেন তাদেরকে আমরা বলবো না এটা যে তুমি কাজটা করো, ভালো করেছো। বাহ! এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। অবশ্যই, অবশ্যই, একজন লেখক হিসেবে, সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। অবশ্যই। এবং সেই দায়িত্ববোধটা আসলে অন্যদেরকে কতটা আলোকিত করে আপনার ধারণাও নেই।